বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। কালকে ভিডিওটা করেছিলাম, অনেকে কমেন্ট করছিলে যে তুমি কি দেখেছো ধরেছে, তুমি কি জানো। দেখো কারেন্ট চলে গেল কিন্তু ভিডিও করা বন্ধ হবে না ভাই। ভিডিও অবশ্যই করব। কালকে যারা বিশ্বাস করছিলে না, অনেক কমেন্ট করছিলে যে ফেক নিউজ হ্যান ত্যান, অনেক কিছু কমেন্ট করছিলে, তাদেরকে আজ আমি প্রুফ দেখাবো। দেখো আমি চলে এসেছি প্রতিদিন নিউজ পত্রিকায়। এখানে তোমরা এটা পেয়ে যাবে। আমি এটাকে শেয়ার করবো আমার ডেসক্রিপশন বক্সে, যাও সেখান থেকে তোমরা এই পত্রিকাটি পেয়ে যাবে। বা আমার টেলিগ্রাম চ্যানেল AR Academy 13, সেখানে যাও, সেখানেও আমি শেয়ার করব। আমার টেলিগ্রাম, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো সরাসরি। তা আমি তোমাদেরকে শেয়ার করি, তোমরা দেখো শেষ পর্যন্ত কি লিখেছে। আর সেই যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকেও এখানে দেখিয়েছে, তাদের ছবিও তোমরা থাম্বনেলে দেখেছো। দেখো নি কি বলেছে, সরকারি চাকরি নামে প্রতারণা, রানাঘাটে রেল এয়ার থেকে গ্রেপ্তার 2 জনকে। দ্রুতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রি তোমার উদ্ধার করেছে রেল পুলিশ। তাহলে 600 প্লাস, আমি যেটা বলেছিলাম এর আগে, হোয়াইট পলিটিক্স যে তোমার গ্রুপে শেয়ার করেছিল, তোমরা বলেছিলে ফেক, কিন্তু ওরা ফেক না, তোমার জেনুইন নিউজই ওখানে শেয়ার করে, তাই এখানে দিয়েছে। এবার কি বলেছে দেখো, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ 2 যুবকের গ্রেফতার করলো রানাঘাট RPF। বুধবার রাতে তাদের রানাঘাট স্টেশন ইয়ার্ড থেকে গ্রেফতার করা হয়। দ্রুতদের থেকে 600 চাকরি প্রার্থীর ডিগ্রি শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ। জানা যাচ্ছে বিভিন্ন জেলায় চাকরি প্রার্থীদের টাকার বদলে চাকরি তোমার পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দ্রুতরা সম্পত্তি তাদের নামে মুর্শিদাবাদ থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ দায়ের হয়, তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। তাহলে দেখো, তারা কিন্তু আগে থেকেই তাদেরকে পুলিশে অনেকে বলছিল তাদেরকে কি করে ধরলো, তাদেরকে ধরার যাবে কি করে, তাদের তো অনেক বড় হাত, তাদের পিছনে অনেক বড় হাত আছে। দেখো এখানে ওদের নামে কিন্তু আগে থেকে FIR হয়েছিল থানাতে মুর্শিদাবাদে, এবং ওদেরকে ধরার জন্য পুলিশে খুঁজে বেড়াচ্ছিল এবং ওরা পালিয়ে বেড়াচ্ছিল এবং রানাঘাটে ওদেরকে কিন্তু ধরা হয়। তাই এই নিউজটি কালকে শেয়ার করেছিলাম, অনেকে বলেছিল ফেক, কিন্তু এটা ফেক না। তোমাদের সামনে প্রতিদিনের নিউজের প্রুফ তোমাদেরকে দিলাম, এবং যাদেরকে ধরেছে তাদের ছবি এবং পুলিশে তাদেরকে পিছনে রেখে পোস্ট করেছে, তাই সেগুলো তোমরা সবই দেখতে পাচ্ছ। এরপরেও যদি তোমরা বলো ফেক, তাহলে কিছু করা নাই, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমি আবারও বলছি, বারবার বলবো যে এই খেলা ভাই শুরু হয়েছে মানে আর বন্ধ হবে না। আর যারা ধরো এই দুর্নীতি করতো, ধরো 600 জন বাদ চলে গেল, কম্পিটিশন কমছে, আরো বাদ যাবে, 600 জন বাদ চলে গেল। তোমরা যতটা ভয় পাচ্ছিলে যে কাট অফ এই হাই যাবে ওই যাবে, কিন্তু অতটা যাবে না, কাট অফ ঠিক নর্মাল একটা যাবে। ভালো করে প্রিপারেশন করো, আমি বলবো ভালো করে প্রিপারেশন করো, দেখো ঠিক ক্লিয়ার হয়ে যাবে। আর এটাই হচ্ছে শেষ আমাদের সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এতদিন দুর্নীতি হয়ে এসেছে, যার জন্য আমরা পিছিয়ে গেছি বারবার। এবার আমাদের সেটা সুযোগ আছে, সেই জায়গাটাই আমাদেরকে কিন্তু এবার ছুরি চালাতে হবে। তা অবশ্যই সেইভাবে প্রস্তুত হও। আমি এতটুকুই বলবো যে বিশ্বাস রেখো PRBর বোর্ডকে, এবং ওরা আশ্বাস দিয়েছে যে স্বচ্ছভাবে এবার নিয়োগ হবে, তো স্বচ্ছভাবে হবে, এটাকে বিশ্বাস করো। আর এবার কিন্তু খেলা ভাই শুরু হয়েছে। আমি এটুকুই বলবো যে তোমরা এটাকে সবাইকে শেয়ার করে দাও। আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের আজ ফল কিন্তু আসছে আস্তে আস্তে। সব জায়গায় যত দালাল আছে না, সব জায়গায় তোমরা জানো কি জানি না, প্রত্যেকটা গ্রুপে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যারা এই দুর্নীতি, কল রেকর্ডিং বা অন্যান্য যে চাটিং সব ভাইরাল হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে কেস করার জন্য তোমাদের কাছে আরো যত প্রুফ আছে সেই প্রুফগুলো তোমরা পাঠাবে। তোমাদের কোনো নাম উল্লেখ থাকবে না সেখানে, তোমাদের নামগুলো হাইড করা থাকবে। যারা প্রুফগুলো পাঠাবে তাদের নাম কোনো বারের জন্যই কিন্তু সেটা সামনে আনা যাবে না, তাদেরকে হাইড করেই কিন্তু আমরা ওই ডকুমেন্টস গুলো সব এক জায়গায় করছি। প্রত্যেকটা গ্রুপে তোমরা দেখবা, ম্যাক্সিমাম গ্রুপে এটা ছড়িয়ে বেড়াচ্ছে যে তোমরা যা প্রুফ আছে তোমাদের কাছে, সেই প্রুফগুলো তোমরা আমাদেরকে পার্সোনাল ভাবে দাও, তোমাদের কোনো নাম উল্লেখ থাকবে না, তোমরা এক জায়গায় করো, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। এই বলে দেখবা একটা নিউজ অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু সত্য কথা। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এর বিরুদ্ধে আমরা লড়বো। এই যে
যাকে ধরা হলো, যে দুজনকে, এই দুজনের নামে আগে থেকেই কিন্তু এফআইআর হয়েছিল, তাদেরকে পুলিশে খুঁজে বেড়াচ্ছিল, সেই জন্যই কিন্তু ধরা পড়লো। হঠাৎ করে এরকম ধরা পড়ে না, তাদের নামে অলরেডি থানাতে অভিযোগ করা হয়েছিল, মুর্শিদাবাদ থানায়, এবং তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশে, এবং তাদেরকেও রানাঘাটে পেয়েছিল, দিয়ে ধরেছে। এটা হচ্ছে কথা। কিন্তু আগে আমাদেরকে কি করতে হবে, যেসব মানে যে দালাল চক্র আছে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাদের বিরুদ্ধে কেস করতে হবে। তারপরে পুলিশে অ্যাকশন নেবে তাদের বিরুদ্ধে, বা তাদের পক্ষে পুলিশ ঠিক জায়গা মতো খেলা শুরু করে দেবে। সবাইকে শেয়ার করবে। আর এই নিউজটি আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা তোমার পরীক্ষা প্রার্থী যেন জানে। পরীক্ষার প্রার্থীদের আমি রিকোয়েস্ট করব, আমিও একজন পরীক্ষার প্রার্থী, তা আমি রিকোয়েস্ট করব, আমি কথাটা তুলে ধরার চেষ্টা করছি, তোমরাও চাও যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেন এটা পৌঁছায়, প্রত্যেকটা স্টুডেন্ট যেন বুঝতে পারে যে মন ভেঙে আর বসে থাকবো না, আমরা লড়াই করব, পড়া ছাড়া আর কোনো কাজ নেই। পড়া করেই আমাদের দেশকে ভাই আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের রাজ্যকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি এরকম হয়ে যাই, আমরা যদি চোর হয়ে যাই, চোর হয়ে যদি পুলিশ হয়, পুলিশ সেই চোর পুলিশ আর চোর ধরবে, তারা তো সেই চোরকেই সাপোর্ট করবে। তা এটাকে আমি বলবো সবাই মিলে এটার জন্য কিন্তু হাত তুলতে হবে এবং সবাইকে প্রতিবাদ তুলতে হবে। আমি বলবো, আমি যতটুকু পেরেছি, আমার চ্যানেল আছে, আমি মানুষের কাছে যে 10টা মানুষের কাছে পৌঁছাতে পারি আমি চেষ্টা করি। তোমরাও চাইবে ভিডিওগুলো শেয়ার করে তোমরাও 10টা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, তারা যেন জানতে পারে যে এরকম হচ্ছে, এবং দালালরা যেন সাহস না পায় এইগুলো করার। তাই আমি রিকোয়েস্ট করব। হ্যাঁ, অনেকে খারাপ কমেন্ট করবে, অনেকে শেয়ার করবে না, কারণ তারা এর সঙ্গে জড়িত। যদি এটা না হয় তাহলে তাদের তো প্রবলেম, সেই জন্য তারা সাপোর্ট করবে না, অনেকে সাপোর্ট করবে না জানি, কিন্তু যারা জেনুইন, যারা প্রকৃত পড়াশোনা করে চাকরি নেওয়ার চেষ্টা করে, তারা কিন্তু এগুলো শেয়ার করবে। যারা এই যে বারবার পিছিয়ে যাচ্ছে এই দুর্নীতির জন্য, তারা কিন্তু এগুলো শেয়ার করবে। তারা জানে যে কষ্টটা কি, তারা জানে যে বছরের পর বছর যে পিছিয়ে যাচ্ছি, ফ্যামিলি বা অন্যান্য যে কত সম্মানহানি হচ্ছে, তারা এই কষ্টটা জানবে। যারা এই দুর্নীতির সাথে যুক্ত বা যারা এই টাকা দিয়ে মানে নেওয়ার চেষ্টা করে বসে আছে, তারা কিন্তু এগুলো শেয়ার করবে না। তাই আমি বলবো তোমরা অবশ্যই শেয়ার করবে। কারেন্টে চলে এসেছে, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও বলছি ভাই, এটাকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর তোমাদের মন্তব্য তোমরা কমেন্ট করে জানাও। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।